গুড মর্নিং এভরিওয়ান। আই হোপ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠার পর কেন জানি মনে হলো আজকে মালাই চা খাবো। সচরাচর দুধ চা খাওয়া হয় না, আর সকালে উঠে যা ভাবা তাই কাজ। দুধটা জাল দিয়ে দিলাম, একদম দুধটা গরম করে নিয়ে আরেক চুলায় চাটা বানিয়ে নিলাম। যদিও চাটা একটু কড়া করেছি, কারণ চার রংটা দেখে বোঝা যাচ্ছে, কারণ এখনো অনেক দুধ দিবে এর মধ্যে। আবার সেকেন্ড টাইম হিটে দেওয়ার জন্য প্রস্তুত করেছি। ডাবল হিটের যে কোনো চাই সুন্দর লাগে খেতে, আর তারপরে যদি হয় দুধ চা। আর এই যে ডাবল হিটের জন্য দিয়ে দিয়েছে চা, আর এরপরে আমি দুধ ঢেলে দিব। কেউ কেউ বলতে পারেন এত কম চা কেন, কারণ আমি একা খাবো বলে এজন্যই বানাচ্ছি। এই যে এবার দুধটা ঢেলে দিলাম, একদম গরম ফুটন্ত দুধ। আর এবারে আসল চেহারা চলে আসলো চায়ের, আর উপরে স্বরগুলো ভাসতেছে আর দেখতেও অসাধারণ লাগতেছে। দেন চা চামচ দিয়ে একটু সুন্দরভাবে নেড়ে নিব, আর নেড়ে নেওয়ার সাথে সাথে একটু ভালোভাবে গাঢ় হয়ে যাবে চায়ের সাথে। আর এই যে আমি এইদিকে দুধের স্বরগুলো একটু আলাদা করে নিয়েছি, বেশি একটা স্বর ছিল না বললে চলে, যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিয়েছি। আর এই স্বরগুলোর জন্য আর একটু বেশি টেস্ট লাগে, আর মিষ্টিটাও বেশি লাগে। আর এই স্বরের মধ্যে আমি সম্পূর্ণ চাটা ঢেলে দিচ্ছি, আর চায়ের কালারটা হয়েছে মাশাআল্লাহ সেই সুন্দর, আর খেতেও হয়তো বা অনেক টেস্টি লাগবে। এরপর একটা পাউরুটির 2 পিস করে গ্যাসের চুলায় একটু পুড়িয়ে নিলাম, আর পুরানোর জন্য একটু পাউরুটিটা বেশি মিষ্টি লাগে, আর এই মিষ্টি পাউরুটি দিয়ে চা খেতে অনেক মজা লাগে। আর মানুষ চেষ্টা করলে সবই পারে, আর আপনারা আমার মতো এমন মালাই চা কিংবা দুধ চা এই পাউরুটি পুড়িয়ে খেতে পারেন, আর অবশ্যই ভালো লাগবে, ট্রাই করে দেখতে পারেন।